একটা বোকা ছেলের গল্প শোনাই আপনাদের। গ্রামের ছেলে, দাদু ছাড়া তারা কেউ নেই। দাদু মারা যাবার সময় তাকে ডেকে পাঠালো, বললো, শোনো দাদা ভাই, আমি তোমাকে 3টে উপদেশ দিয়ে যাব, এই 3টে উপদেশ তুমি শোনো। যেমন বললো, হ্যাঁ বলো দাদু ভাই, কি উপদেশ? বললো, সংসারের গোপন কথা কখনো নিজের স্ত্রীর কাছে উজাড় করে বলো না। 2 নম্বর, পুলিশের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। আর 3 নম্বর, বাড়ির উঠোনে দরজার সামনে কুল গাছ লাগিও না, মানে বড়ই গাছ লাগিও না। বলে দাদু মারা গেলেন। কিছুদিন পরে ওর মনে হতে লাগলো দাদুর এই পরামর্শগুলো ফেক, কোনো মানে হয় না। তো ও থানায় গিয়ে একজন পুলিশের সঙ্গে ইনিয়ে বিনিয়ে খুব বন্ধুত্ব করলো এবং তাকে বাড়িতে মাঝে মাঝে নিমন্ত্রণ করে খাওয়ায়, খুব মজা হয়, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর দরজার সামনে একটা কুল গাছ লাগালো, বেশ বড় সড়ো ধরনের কুল গাছ লাগালো। একদিন বাজার থেকে 3টে বড় বড় ডাব কিনলো, একটা লাল গামছা কিনলো, আর কিছু লাল রং কিনলো। বাড়ি ফিরে পুকুর পাড়ে ওই 3টে ডাবকে লাল রং দিয়ে লাল করলো, গামছা দিয়ে বাঁধলো, গর্ত খুললো, খুঁড়ে ওই ডাব 3টেকে গর্তের মধ্যে পুঁতলো। পুঁতে ঘরে এসে বউকে বললো, শোনো একটা কথা তোমায় বলি, তুমি কাউকে বলো না। বললো, না বলো। বলো, আমি 3টে লোককে খুন করেছি, 3টে লোকের মাথা ওই ওই পুকুর পাড়ে ওইখানটায় আমি পুঁতে রেখেছি। বললো, কি বলছো তুমি? বলো, হ্যাঁ, এটা কাউকে বলো না কিন্তু। বললো, না ঠিক আছে। দিন যায়, রাত যায়। একদিন বউয়ের সঙ্গে তার খুব ঝামেলা শুরু হলো। বউ তখন বললো, আমি তোমার সমস্ত 12টা বাজাচ্ছি, দাঁড়াও। বলে সে পুলিশের কাছে ছুটে গেল, বন্ধুর কাছে ছুটে গিয়ে সবকিছু বললো। বন্ধু এলো, এসে বললো, কোথায়? ওই যে ওইখানে। মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে দেখা গেল 3টে ডাব। কোথায় ডাব? মাথা কোথায়? তো 3টে ডাব। বললো, না না পুলিশ বাবু, 3টে ডাব নয়, ও 3টে লোককে খুন করে মাথা ওখানে রেখেছিল, তাহলে সরিয়ে ফেলেছে। বলো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বলে ওকে কপ করে ধরলো। বললো, তুমি তো আমার বন্ধু। বলে, কিসের বন্ধু? আইন আমার কাছে সবচেয়ে বড়। তুমি খুনি, তোমাকে আমি গ্রেপ্তার করলাম। ও হাতটা ছাড়িয়ে নিয়ে দিল দৌড়। দৌড়তে গেলে কি হবে, উঠোনে যে কুল গাছ, সেই কুল গাছে ধাক্কা খেয়ে পড়ে গেল এবং সামনে কুল গাছের বড় বড় কাঁটা ছিল, সেই কাঁটা তার পায়ে ফুটে গেল, আর সে দৌড়তে পারল না। আকাশের উপরে তাকিয়ে বলল, দাদু গো, তোমার কথা না শুনে আমি সত্যি সত্যি অপরাধ করেছি দাদু, তুমি আমায় ক্ষমা করো দাদু, আমি মহা ভুল করেছি। আসলে বিজ্ঞজনের কথা, বৃদ্ধজনের কথা সত্যি সত্যি মান্যতা দিতে হয়, সব শুনতে হয়। কথায় বলে না, তে মাথা যেখানে, বুদ্ধি নেবে সেখানে। আমি ভুল করেছি দাদু, আমি তোমার কথা অমান্য করে সত্যি সত্যিই ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও দাদু। আপনাদের একটা কথা বলি, আমি এই যে নানান রকম জীবনের কাহিনী আপনাদের শোনাই, আমি অন্যান্যদের মতো রিল তৈরি করি না। আমি জীবন থেকে নিয়ে কিছু গল্প আপনাদেরকে উপহার দিই, কিন্তু সেই অনুপাতে আপনারা আমাকে কমেন্ট করেন না, আপনাদের মতামত জানান না। প্লিজ জানাবেন, আমি উৎসাহিত হব, আমি অনুপ্রাণিত হব। কেমন? এইভাবেই তো আমাদের চলতে হয়, আমাদের জীবনটা এইভাবেই চলুক না, কি বলেন? আরো গল্প শোনাবো যদি আপনাদের কমেন্ট পাই।